প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো দেখো, আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, চীনের জাতীয় মুদ্রার নাম কি? তো এই মুদ্রা থেকে কিন্তু গুটিগত প্রশ্ন এক্সামে কিন্তু থাকে, তো অবশ্যই এগুলি মনোযোগ সহকারে দেখবে। তো চীনের যে জাতীয় মুদ্রা, এটি হচ্ছে সঠিক উত্তর অপশন এ, ইউয়ান। নেক্সট, জাপানের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইয়েন। তো দুটো কিন্তু অবশ্যই গুলিয়ে রাখবে না। প্রথমটা হচ্ছে যেটা চীনের, সেটা হচ্ছে ইয়ান, এবং জাপানের হচ্ছে ইয়েন। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা নাম কি? তো মনে রাখবে, ইউরোপীয় ইউনিয়ন বলতে ইউরোপের যতগুলো মুদ্রা রয়েছে সবই কিন্তু ইউরো, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট, ভুটানের জাতীয় মুদ্রা কি? তো ভুটানের জাতীয় মুদ্রা হচ্ছে ভুটানিজ নুলট্রাম, অর্থাৎ অপশন ডি। দেখো, নুলট্রাম কিন্তু সঠিক উত্তর। নেক্সট, নেদারল্যান্ডের জাতীয় মুদ্রার নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইউরো। নেক্সট, যুক্তরাজ্যের জাতীয় পাখি কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরের এক্সামে এসছে, স্টার মার্ক দেবে। যুক্তরাজ্যের জাতীয় পাখি হচ্ছে কিন্তু রবিন, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, শ্রীলঙ্কার জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, বনমোরগ। নেক্সট প্রশ্নটি স্টার মার্ক দেবে। বহুবার এক্সামে কিন্তু এসেছে যে আমেরিকার জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু বেসবল। তো বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে, এই প্রশ্নটি কিন্তু আসে ভীষণ পরিমাণে, তো মনে রাখবে 9 জন। এবং ভলিবল খেলায় কতজন থাকে? তো ভলিবলে হচ্ছে 6 জন। ক্রিকেট এবং ফুটবল তোমরা জানো 11 জন করে প্লেয়ার থাকে। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, এটিও স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সের জাতীয় প্রতীক এটি। সঠিক উত্তর হচ্ছে লিলি ফুল। লিলি ফুল হচ্ছে ফ্রান্সের জাতীয় প্রতীক। নেক্সট, মরিশাস দ্বীপের যে জাতীয় পাখি সেটি কি? তো মরিশাসের জাতীয় পাখি হচ্ছে সঠিক উত্তর অপশন বি, ডোডো। নেক্সট, কোন পাখি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হিসাবে বিবেচিত? ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার এক্সাম এসছে, স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে কিউই পাখি, অপশন সি, কিউই পাখি। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম বায়ুযান বহনকারী জাহাজ কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে আইএনএস বিক্রান্ত। নেক্সট দেখো, বিখ্যাত মহিলা শাসক গোল্ড মেয়ার কোন দেশের শাসক ছিলেন? তো গোল্ড মেয়ার ইনি কিন্তু ইসরায়েলের শাসক ছিলেন, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, আমাদের মক টেস্ট পর্বে কিন্তু এই প্রশ্নটি অনেকবারই করানো হয়েছে। ভারত ছাড়া আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া, অপশন বি। নেক্সট, এই প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। এখান থেকে দুটো প্রশ্ন আসে, মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড। তো প্রথম কোন ভারতীয় মহিলা মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে সুস্মিতা সেন, এবং মিস ওয়ার্ল্ড বললে রীতা ফারিয়া। নেক্সট, প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন? দেখো, আগেরটা মিস ইউনিভার্স ছিল, এটা মিস ওয়ার্ল্ড। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রীতা ফারিয়া। নেক্সট, বিখ্যাত কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত? তো বিখ্যাত কৈলাস গুহা মন্দির এটি অবস্থিত হচ্ছে সঠিক উত্তর অপশন এ, ইলোরাতে। নেক্সট,
নিচের কোন দেশটির প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা উভয়ই মহিলা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাংলাদেশ। তো বাংলাদেশে এই ঘটনাটি কিন্তু রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলনেতা কিন্তু মহিলারা রয়েছে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম ভোটারদের সচিত্র পরিচয়পত্র চালু করে? প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। তো সচিত্র যে ভোটার কার্ড আমরা ব্যবহার করি, তো এটি সর্বপ্রথম চালু হয়েছিল হরিয়ানাতে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, পৃথিবীর প্রথম টেস্ট বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল? সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডে কিন্তু পৃথিবীর প্রথম টেস্টেড বেবি জন্মগ্রহণ কিন্তু করেছিল। অবশ্যই মনে রাখবে, ইংল্যান্ড। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার কিন্তু এক্সামে এসছে। তো স্ট্র্যাটেজিকের মধ্যে থেকে আবিষ্কারের যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে কতগুলি প্রশ্ন আসে, যেরকম বৈদ্যুতিক বাতি টমাস আলভা এডিসন এবং সেফটি ল্যাম্প হামফ্রে ডেভি। তো বিভিন্ন এ ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, যেরকম টেলিফোন আবিষ্কার করেছিলেন কে, টেলিভিশন ইত্যাদি। তো দেখো, কম্পিউটারের জনককে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চার্লস ব্যাবেজ। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো, প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন কে? তো সঠিক উত্তর অপশন ডি, শ্রীনিবাস রামানুজন। নেক্সট, ভারতের বৃহত্তম শক্তির উৎপাদন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে এনটিপিসি, অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। নেক্সট, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি এসছে এক্সামে। তো তোমরা দেখবে, এই যে নোবেল পুরস্কার, এটা প্রদান করা হচ্ছে সুইডেন থেকে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যের সংখ্যা কটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। তো স্থায়ী সদস্য যেহেতু বলেছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 5। এবং যদি বলা হয় অস্থায়ী, তো সেই ক্ষেত্রে অ্যান্সার করবে অপশন বি, 10। এবং টোটাল হচ্ছে 15। নেক্সট দেখো, খুবই বেসিক প্রশ্ন, কিন্তু বহুবার এক্সামে আসে। দেখো, ভারতের কোন রাজ্যটি আয়তনে সব থেকে বড়? তো আয়তনে সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। বহুবার এক্সামে আসে, কিন্তু খুবই বেসিক প্রশ্ন। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কত সালে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, পারমাণবিক যে বিস্ফোরণ, ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, কিন্তু এই পারমাণবিক বিস্ফোরণটা কত সালে ঘটানো হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় কত সালে? দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পায় হচ্ছে 1956 সালে। অপশন এ সঠিক উত্তর, 1956 সালে। হাভেলির প্রধান বিচারালয় কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মুম্বাই হাইকোর্ট। নেক্সট, এই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এখন কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে বেশি দেখতে পাবে। দেখো, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু সিকিম। অপশন বি সঠিক উত্তর। প্রথম হচ্ছে গোয়া এবং দ্বিতীয় হচ্ছে সিকিম। নেক্সট, মণিপুরকে ভারতের মণি আখ্যা দিতেন কোন পণ্ডিত? তো মণিপুরকে ভারতের মণি বলতেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জওহরলাল নেহরু। নেক্সট দেখো, আরব সাগরের রানী নামে পরিচিত, তো এটা আমি হবে না, এটা আরব সাগরের রানী নামে পরিচিত কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কোচিন। কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। নেক্সট প্রশ্নটি স্টার মার্ক দেবে, এক্সামে বহুবার আসে। ভারতের দুধের বালতি কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, হরিয়ানাকে। নেক্সট, ভারতের জাতীয় পতাকা জনগণকে উৎসর্গ করা হয় কত সালে এবং তারিখটা সহ কিন্তু? তো সঠিক উত্তর হচ্ছে 1947 সালের 8ই আগস্ট, মধ্য ভারতে। তো 1947 সালের 8ই আগস্ট, এই মধ্যরাতে কিন্তু ভারতের যে জাতীয় পতাকা জনগণকে উৎসর্গ করা হয়।
এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে যে ভারতের যে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা প্রত্যায়িত কবে হয়। তো সঠিক উত্তর মনে রাখবে 1947 সালের 22শে জুলাই। দেখো তারপরের প্রশ্নটাই কিন্তু রয়েছে, ভারতের জাতীয় পতাকার যে গণপরিষদ সেটি গৃহীত হয়েছিল কত সালে? 1947 সালের 22শে জুলাই। এই প্রশ্নটি কিন্তু আগেরটার থেকে বেশি গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এই প্রশ্নটি বেশি আসে, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য করা হয়। সঠিক উত্তর হচ্ছে 1947 সালে 22শে জুলাই। আমরা দেখলাম পতাকা গ্রহণ হয়েছে এবং 24শে জানুয়ারি এই তারিখে কিন্তু ভারতের যে জাতীয় সঙ্গীত হিসাবে বা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে জনগণ মনকে কিন্তু গ্রহণ করা হয়। তো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ বর্তমান রয়েছে? তো মনে রাখবে ভারতের জাতীয় প্রতীকে কিন্তু 4টি সিংহ রয়েছে এবং এখানে প্রশ্নটি দেখো, ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ দেখা যায়? তো দেখা যায় কিন্তু আমরা 3টে দেখতে পাই, তো অপশন এ করবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের স্বাধীনতা লাভের আগে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকার নিচের কোনটি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চরকা। তো চরকা ছিল কিন্তু স্বাধীনতা লাভের আগে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকার প্রতীক। নেক্সট, দুর্গাপুর কী নামে পরিচিত? তো দুর্গাপুরকে ভারতের কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, রুর বলা হয়। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় নৌবাহিনীর মুখ্য বায়ুযান বহনকারী জাহাজ? তো এটা একটু আগে আমরা করলাম। তো সঠিক উত্তর হচ্ছে INS বিক্রান্ত। তো এটি কিন্তু বৃহত্তম নৌযান বা বায়ুযান বহনকারী কিন্তু জাহাজ। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং WP, KP এবং PSC ক্লাসিফিকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেলে মক টেস্ট পর্ব চলছে। এক্সামে কিন্তু তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে, এটুকু বলে রাখি, যারা নিয়মিত ক্লাস করবে তাদের কিন্তু কমন নিয়ে কিন্তু টেনশন করতে হবে না।